নাই। এই বাংলাদেশে কত মানুষ হাজি সাহেব নিজে ভালো মানুষ, নিজের বউ পর্দায় থাকে, নিজের ব্যবসা হালাল, নিজে 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ মিলে পড়ে, যাকাতও দেয় বছরে বছরে, নিজে সব কিছু ইসলামের উপরে এমন এমন জায়গায় সাপোর্ট করে, ভোট দেয়, রায় দেয়, যার চরিত্র ভালো না। আপনাকে বলা লাগবে বাংলাদেশে নেই এমন নেতার পেছনেও কাজ করে যার দিনের চরিত্র একরকম, রাতের চরিত্র আর এক রকম। আপনি কি দুনিয়ার কাজ মনে করছেন? এটা মনে করছেন আল্লাহ টের পাচ্ছে না? কে বলেছে আপনাকে? লোত নবীর স্ত্রীকে যদি আল্লাহ ছাড় না দেয়, আপনাকে ছাড় দেবে? আপনি খালি নামাজ পড়েন, রোজা রাখেন আর কালো বোরকা পরেন, আর আপনি হালাল ব্যবসায় আছেন না। আমি তো ভালো, আপনি তো ভালো, আমিও জানি কোন মানুষকে সাপোর্ট করেন, ওর চরিত্র ঠিক আছে। সূরা নিসা 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 85 নম্বর আয়াতে আছে, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাজ্জিয়াতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। রব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি ভালো কাজে সুপারিশ করে, ওই লোকটা ভালো কাজ করে যা পাবে শুধু সুপারিশ করে পেছনের দরজায় শুধু একটু ঠেলা দিয়ে আপনি তাই পাবেন। কোন মানুষ যদি অন্যায় কাজ করে, ও অন্যায় কাজ করে যে গুনাহ হবে, আপনি শুধু পেছনের দরজা দিয়ে ঠেলা দিয়ে সাপোর্ট দিয়ে সেই গুনাহগার হবেন। এই জন্য দুনিয়ার কাজ মনে করে সামনের এটা কেউ এড়িয়ে যাবে না। হ্যাঁ, এ তো দুনিয়ার কাজ। কে বলেছে আপনাকে? আপনি যা করবেন এইটা দিয়ে হয় আপনার জান্নাত তৈরি হবে, যা করবেন অথবা এইটা দিয়ে আপনার জাহান্নাম তৈরি হবে। আপনি যা করছেন এখন আপনার নিজের উপরে। লূত নবীর স্ত্রীর দিকে তাকিয়ে একটু ভাববেন। আমি 1টা 2টা পড়লে বলতাম না, 42টার উপরে আমি মিলিয়েছি। আমার ভয় লাগে, আমি এমন মানুষকে আবার সাপোর্ট করি না তো, এমন মানুষের পেছনে নেই তো যে তার চরিত্র ভালো না। আল্লাহ আমাদের সবাইকে যেন এই আয়াতটার উপরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। যারা আমিন বলেননি তারা মনে হয় লূত নবীর স্ত্রীর সাথে জাহান্নামে যেতে রাজি আছে। কারণ আমি জানি আপনি আমিন বলবেন না, আপনি তো সাপোর্ট করেন এমন মানুষকে। এবার বলেন তো আমিন। না, এখনো সবাই বলেনি। বলেন, আপনি কি আয়াতটা মানতে চান না? কথা বলেন না কেন? সুতরাং সামনে যদি সময় আসে, সুযোগ আছে, কোন চরিত্রহীন মানুষ আমার সামনে আসতে পারবে না।